রাত যত গভীর হয় কিছু গল্প ততই জেগে ওঠে। যে গল্পগুলো দিনের আলোতে বিশ্বাস করা যায় না, কিন্তু রাত নামলেই ওগুলো আপনার খুব কাছেই দাঁড়িয়ে থাকে। আপনি শুনছেন হরর বাংলা। আজকের গল্প অভিশপ্ত গ্রাম। সেই রাতটার কথা আমি এখনো ভুলতে পারি না ভাই। অনেকেই বলে মানুষ নাকি ভয় পায় না, ভয় পায় তার নিজের কল্পনাকে। কিন্তু আমি যা দেখছি, যেটা আমি নিজের চোখে দেখছি, ওটা কল্পনা ছিল না, ওটা ছিল অভিশাপ। ঘটনাটা শুরু হয়েছিল হঠাৎ করেই। আমরা তিনজন বন্ধু, আমি, রাকিব আর নাফিস, একদিন আড্ডা দিতে দিতে প্ল্যান করলাম একটু ঘুরতে যাই, শহরের কোলাহল থেকে দূরে, কোথাও নির্জনে। একজন লোকের মুখে শুনলাম একটা গ্রামের কথা, যেখানে নাকি কেউ যায় না। কেন যায় না? লোকটা শুধু একটা কথাই বলছিল, ওই গ্রামে সন্ধ্যার পর মানুষ থাকে না, থাকলেও মানুষ থাকে না। আমরা তো তখন হাসছি, ভাবছি এসব পুরাণ কুসংস্কার। তিনজন মিলে ঠিক করলাম যাই, দেখি কি আছে। সন্ধ্যার একটু আগে আমরা পৌঁছলাম। গ্রামটা অদ্ভুত রকমের চুপচাপ, একটা পাখির ডাকও নেই। বাড়িগুলো আছে, কিন্তু মনে হয় বহু বছর ধরে কেউ থাকে না। হঠাৎ দেখি একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, চোখ দুটো কেমন ফ্যাকাশে। আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে কি করো? আমরা বললাম, ঘুরতে এসেছি। সে তখন কেমন অদ্ভুত হেসে বলল, সন্ধ্যা নামার আগে চলে যাও, না হলে আর যাওয়া হবে না। আমরা পাত্তা দিলাম না, ভেবেছিলাম ভয় দেখাচ্ছে, কিন্তু ভুলটা তখনই হয়ে গেছে। সন্ধ্যা নামতেই গ্রামের চেহারা বদলে গেল, হাওয়া থেমে গেল, একটা অদ্ভুত ঠান্ডা নেমে এলো। মনে হচ্ছিল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ নেই। রাকিব হঠাৎ বলল, দোস্ত, আমার কেমন অস্বস্তি লাগতেছে। নাফিস বলল, চল ফিরে যাই। আমরা যখন ফিরে যাওয়ার জন্য হাঁটতেছি, হঠাৎ দেখি যে রাস্তা দিয়ে এসেছিলাম ওটা নেই। সামনে শুধু অন্ধকার, ঘন কালো, নিঃশ্বাস বন্ধ করে দেয় তেমন অন্ধকার। তখনই প্রথম শুনলাম সেই শব্দটা, কেউ যেন দূরে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকছে, এদিকে আয়। আমরা তিনজন থেমে গেলাম, একজন আরেকজনের দিকে তাকাচ্ছি। হঠাৎ নাফিস চিৎকার দিয়ে উঠল। ওর সামনে একটা মহিলা দাঁড়িয়ে, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, ধীরে ধীরে মাথা তুলল। ওর চোখ নেই, খালি গর্ত, আর মুখে একটা অস্বাভাবিক হাসি। আমরা দৌড় দিলাম, কিন্তু যত দৌড়াই মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি। হঠাৎ দেখি আমরা আবার সেই জায়গাতেই, যেখানে প্রথম বুড়ো লোকটাকে দেখেছিলাম, কিন্তু এবার বুড়োটা একা না, আর পাশে দাঁড়িয়ে আছে আরও অনেক লোক। সবাই আমাদের দিকে তাকিয়ে, একই রকম ফ্যাকাশে চোখ, একই রকম বিকৃত হাসি। বুড়োটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বলেছিলাম চলে যেতে। তারপর সে হেসে উঠল, একটা ভয়ঙ্কর বিকৃত হাসি। হঠাৎ দেখি তাদের শরীরগুলো কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে, মুখগুলো লম্বা হয়ে যাচ্ছে, চোখগুলো আরও বড়, আরও ফাঁকা। রাকিব তখন কাঁদতে কাঁদতে বলছে, আমরা ভুল করেছি, আমাদের যেতে দাও। কিন্তু কেউ শুনল না। একসময় সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, দেখি আমি একা, চারপাশে কিছু নেই, শুধু আমি আর সেই গ্রাম। রাকিব, নাফিস, কেউ নেই। আমি দৌড়াতে লাগলাম, চিৎকার করতে লাগলাম, কেউ সাড়া দিল না। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর, তুই একা না। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, দেখি আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি নিজেই। একই মুখ, একই চোখ, কিন্তু তার চোখে কোনো জীবন নেই। সে ধীরে ধীরে বলল, এখন তুই এখানকার। তারপর সে হেসে উঠল। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু কোথাও যাওয়ার পথ নেই। আজ অনেক বছর পরে আমি এখনো ওই গ্রামেই আছি। যখনই কেউ ভুল করে এখানে আসে, আমি তাদের বলি, সন্ধ্যার আগে চলে যাও। কিন্তু কেউ শোনে না, কারণ আমিও একসময় শুনিনি। আপনি যা শুনলেন, এটা কি শুধু একটা গল্প, নাকি কোথাও এমন কোনো গ্রাম সত্যিই আছে? আপনি কি বিশ্বাস করেন কিছু জায়গা মানুষকে কখনো ছেড়ে দেয় না? যদি গল্পটা ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হরর বাংলা।
কারণ রাত এখনো অনেক বাকি।